ধুলো জমা রাস্তায় একদিন মুখোমুখি হলো দুই পুরনো সাথী, একটা চাকা আর একটা ইট। চাকাটা ছিল মাটি লেগে কালচে হয়ে যাওয়া, অনেক ঘোরাঘুরি করে বেশ ক্লান্ত একটা চাকা। আর ইটটা পড়েছিল একটা কোণে, নড়ে না, চুপচাপই থাকে। চাকা তখন ইটকে বলল, তুই এখনো এখানেই পড়ে আছিস, একই জায়গায়? কত বছর হয়ে গেল, তাই না? ইট তখন মুচকি হেসে জবাব দিল, হ্যাঁ ভাই, আমি এক জায়গায় পড়ে আছি। তুই তো দৌড়াচ্ছিস দিনরাত, কখনো গাড়ির নিচে, কখনো ট্রলিতে। কেমন ক্লান্ত হয়ে পড়িস, তাই না? চাকা একটু স্থির হয়ে বলল, হ্যাঁ, আমি ক্লান্ত, কারণ আমি থামি না। তুই দাঁড়িয়ে আছিস আর আমি চলছি। তুই শক্ত আর স্থির, আর আমি ঘুরছি, পিষ্ট হচ্ছি। কিন্তু একটাই তফাৎ, আমার ওপর ভর করেই মানুষ পৌঁছে যায় গন্তব্যে। তোর উপর কেউ দাঁড়িয়ে থাকে, কেউ বা বসে থাকে, কিন্তু কোথাও পৌঁছে যায় না, কারোর গন্তব্যে আরোহণ করে না। ইট একটু থেমে বলল, হ্যাঁ ভাই, হয়তো তুই ঠিকই বলেছিস, আমি দাঁড়িয়ে আছি, তাই কাউকে তার গন্তব্যে পৌঁছে দিতে পারি না। কিন্তু জেনে রাখ, আমার মতো হাজার ইট মিলেই একটা স্বপ্নের বাড়ি তৈরি হয়। আর তোর যেরকম চারটা চাকা, তা দিয়ে তৈরি হয় সুন্দর একটি গাড়ি। আমরা কেউ কারো থেকে ছোট না, আবার কেউ কারো থেকে বড়ও না। তুই গন্তব্যে পৌঁছাতে মানুষকে সাহায্য করিস, আর আমি ঘর তৈরি করে মানুষের থাকার জায়গা করে দিই। তুই চলার গল্প, আর আমি ঠাঁইয়ের গল্প। চাকা চুপ হয়ে গেল, আর কোনো কথাই বলতে পারলো না। এবার আসল কথায় আসি। তুমি যদি চাকা হও, চলতে থাকো, থেমো না, কারণ তোমার চলাতেই কেউ পৌঁছাবে তার স্বপ্নে, তার গন্তব্যে। আর তুমি যদি ইট হও, স্থির থাকো, শক্ত থাকো, কারণ তোমার মতো হাজারো ইট মিলেই বানায় একটা ভবিষ্যৎ। তাই আমরা নিজেদের জায়গা থেকে নিজের দায়িত্বটাকে যদি সঠিকভাবে পালন করি, আমাদের সমাজ সুন্দর হবে, একটা দারুণ পৃথিবী আমাদের ভবিষ্যতের জন্য তৈরি হবে। দিস ইজ শেখ নাইম হাসান মুন, সাইনিং আউট টুডে। আসসালামু আলাইকুম।